একটা হিন্দুরও হাত পা আছে, আমাদেরও হাত পা আছে, চোখ আছে, তারও রুহ আছে, আমাদেরও রুহ আছে, বৌদ্ধ খ্রিস্টান সবার একই আছে। কিন্তু আমি মুসলমান কেন? আমি মুসলমান এই কারণে আমার ঈমান আছে। ঈমানটাকে আমি এক আল্লাহকে বিশ্বাস করি। এক আল্লাহ ছাড়া আর কাউরে আমরা ক্ষমতার আধিপত্য বিস্তার করি না। এই বিশ্বাসের কারণে যে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আদেশ নির্দেশ পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বা রাসূল। এই বিশ্বাসের উপরে আমরা মুসলমান। দেখেন, সর্বনিম্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবার শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, একটা লম্বা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেই বান্দার কথা হবে। শেষ পর্যায়ে এমন হবে যে ওই বান্দা বলবে, আল্লাহ আমি আর একবার ওই ভিতরে একটু চাইতে, আর কিছু আপনার কাছে চাইবো না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে যে তুমি তো বারবারই আমার কাছে চাও, তো এবার যাওয়ার পরে যে চাইবা না, এর কি নিশ্চয়তা আছে? তখন বলে, না আল্লাহ আমি একদম বললাম যে আমি এইবার যেতে আর চাইবো না। যাই হোক, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ওই সময় বলবে যে আচ্ছা যাক, তুমি যে জান্নাতে যাইতে তো আর চাইবা না, তা তুমি তো বারবার জাহান্নাম থেকে বেরিয়ে আমার কাছে চাইতে আছো, আর বলো আর চাবো না। তা আমি যদি তুমি যেই দুনিয়ায় বসবাস করতা, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিই, তুমি আর কি আমার কাছে কিছু চাইবা? কয়েকবার চাওয়ার পরে, লম্বা হাদিস। এখন ওই বান্দা তখন আল্লাহর দিকে তাকাইয়া, ভাষাটা ঠিক হাদিসের এমন হবে যে আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি মারেন, রহস্য মারেন, যে আমরা যে বাংলায় রহস্য বলি বা টিটকারি বলি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তাকিয়ে মিসকে হেসে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বর্ণনা করছেন। হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলতেছে, বান্দা তোর সাথে আমার রহস্য করার তো কিছু নাই, আল্লাহর রহস্য করার কি আছে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিয়ে দেবেন। এই ব্যক্তিটাকে একদম সবার শেষে, এই ব্যক্তির পরে আর কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, সবার শেষে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে উদ্ধারে। তাহলে এটা কি সর্বনিম্ন ঈমান, ঈমানের বুনিয়াদে, সর্বনিম্ন ঈমানের বুনিয়াদেও সে জান্নাতে চলে যাবে, 10 দুনিয়ার সমতুল্য জান্নাত পাবে। এটা যিনি দেখেন, আমি এই জায়গায় শুধু আপনাদের কাছে বোঝা, বিবেক, ঈমানটা কি জিনিস। কারণ আমাদের ঈমান নিয়ে মরতে হবে। তাহলে ঈমান নিয়ে মরতে পারলে আমরা সর্বনিম্ন একটা জান্নাত পাইলে 10 দুনিয়ার সমতুল্য জান্নাত পাবে। একটা দুনিয়া না, একটা শুধু দুনিয়া না। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি, আপনারা দেখছেন যে আমাদের 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। একটা নির্বাচন নিয়ে 17 বছর পর্যন্ত নির্বাচন নাই, একটা এমপি হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য, একটা মেয়র হওয়ার জন্য আমরা কি করতেছি, কি পরিস্থিতি আমরা করতেছি, কেন করতেছি? আমি একজন এমপি হব, সামান্য একটা ব্যাপার, একটা থানার জন্য, 2টা থানা মিলে একটা এমপি, একটা থানা মিলে একটা এমপি, একটু ক্ষমতার জন্য আমরা কি করতেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আসুন, যদি ঈমান নিয়ে মারা যায়, তাহলে এই 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত সর্ব ঈমানদার পাবে। তাহলে এই জায়গায় আমাদের ঈমানটার ব্যাপারে কত কঠিন থাকা দরকার। অনেক সময় তো দেখবেন যে অনেকেই বলে, এটা আমার ব্যক্তিগত কথা, অনেকেই বলে যে মুসলমানরা মার খায়, মুসলমানরা এত মানে মুসলমান। আমি তো ওই জায়গায় বলি যে মুসলমান তো মারই খায় না। আপনার কাছে কয়েক কোটি টাকা থাকে, আপনি ঘুমাইতে পারবেন না। 2-1 মণ স্বর্ণ থাকলে আপনি ঘুমাইতে পারেন, ডাকাতটা ডাকাতি করে, খুন করে, যেখানে যেখানে ছিনতাই করে দিবে। আর মুসলমানের ঈমান, ইহুদিরা জানে যে মুসলমান সর্বনিম্ন ঈমান নিয়ে মরলো 10 দুনিয়ার সময় একটা জান্নাত পাবে। তাহলে মুসলমানদের ঈমান শেষ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক ঈমান শেষ করার জন্য যত পরিকল্পনা, সব ঈমান ধ্বংস করার জন্য, এটা আমি মনে করি। আমি আশা করি আপনারাও আমার কথার সাথে একমত। এই জন্য আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। আর ঈমানকে ঠিক রাখার জন্য আপনারা, এর আগেও আপনারা অনেকেই আমার সাথে সম্পর্কিত আছেন, অনলাইনে আছেন, সাংবাদিকতা করেন, দেখছেন আমি নির্বাচন করছি। নির্বাচনের মাধ্যমে আমরা কেন এই নির্বাচন আমরা আলাদা জোট করছি, এই নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে। এখানেও আপনাদেরকে শুধু একটি কথাই বলি, সেটা আমরা একমাত্র আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য আমরা নির্বাচনে জোটে যাই না, আমাদের ঈমানকে আমরা আদর্শ ঠিক রাখার জন্য। যেমন আমার সেক্রেটারি সাহেব একটা কথা বলেন, আমি তো সবসময় বলছি, আমার কথাগুলো আপনারা শুনছেন, যেখানে গেছেন আমি একটা কথা বলেছি যে যত লম্বা লম্বা কথাই প্রার্থীরা বলুক না করুক, কেউ কিন্তু বলতেছে না আমরা নীতির পরিবর্তন করব, নীতির পরিবর্তন করব। বাংলাদেশে যেই নীতিতে চলতেছে, এই নীতিতে 54 বছর চলছে অলরেডি, 55 বছর মাত্র নির্বাচন হয়েছে, আবার একই নীতিতে চলবে। এবার আরো 54 বছর এই নীতিতে যাবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। যতই বলেন পরিবর্তন হবে না। পরিবর্তন হতে গেলেই আমাদের সাথে সাথে নেতার সাথে আমাদের নীতির পরিবর্তন হওয়া লাগবে। যদি নীতির পরিবর্তন হতো, এই যে দেখেন, মানে আমাদের যে তত্ত্বাবধায়ক আমাদের যে সরকার ছিল, এই সরকার একটা অনেক কিছু করে একটা ভোট, একটা ভোটও করলো। দেখেন এখন এই ভোট হবে কি হবে না, তার কি হবে, এই নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। সামান্য কিছু পরিবর্তন এটা করতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি না ভাইয়েরা আমার? এই জন্য আমাদের মূল আদর্শ, আমাদের মূল কথা হলো আমরা নীতির
পরিবর্তন চাই, নেতার সাথে সাথে নীতির পরিবর্তন চাই। এই জন্য নীতির পরিবর্তন যারা করতে চাবে না, যারা প্রচলিত আইনে দেশ চালাতে চাবে, প্রচলিত আইনে যারা সমাজ চালাবে, প্রচলিত আইনে যারা বিচার করবে, আমরা তাদের সাথে একত্রাবদ্ধ হয়ে নির্বাচন করতে পারি না। একেবারে সংক্ষিপ্ত করা, তাদের সাথে আমরা একত্রাবদ্ধ হয়ে নির্বাচন করতে পারি না। কারণ যখনই আমরা বলছে যে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো, প্রচলিত আইনে যদি দেশ চালাবো, তাহলে ইসলাম কোথায়? তাহলে ইসলামের জন্য কেন কোথায়? প্রচলিত আইন তো আব্রাহাম লিঙ্কনের আইন। এই প্রচলিত আইনে আমরা ইসলামের জন্য দেশ চালাতে পারি না। প্রচলিত আইনকে বাদ দিয়ে আমরা আল কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী, হ্যাঁ প্রচলিত আইন থাকবে, যেই আইনগুলো মানুষের উপকারের জন্য আছে কিছু, সেটা বিচার বিশ্লেষণের মাধ্যমে। এই জন্য আমরা আপনাদেরকে আজকে আহ্বান করছি। আপনারা জানেন যে সরকার গঠন হয়ে গেছে, সরকার গঠন হওয়ার সাথে সাথে কিন্তু ঘোষণা আসছে যে সামনের দিকে স্থানীয় সরকারগুলো নির্বাচন পর্যায়ক্রমে হবে। এখন এই জন্য আমাদের স্থানীয় সমস্ত নির্বাচনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন এককভাবে, আপনারা জানেন যে বাংলাদেশের এখন বর্তমানে দুইটা প্ল্যাটফর্ম, তিনটা প্ল্যাটফর্ম। একটা হচ্ছে বিএনপি, তার একটা জোটগতভাবে আছে, জামাত ইসলাম তার একটা জোটগতভাবে আছে, দলগুলা নিয়ে। কিন্তু আপনারা লক্ষ্য করে তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলন এককভাবে ইনশাআল্লাহ রাজপথে আছে। এর আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ইসলামী আন্দোলন যদি প্রয়োজন হয় সে একক নীতিতেই চলবে, তবুও কারো সহযোগিতা নিবে না। কেন নিবে না? কারণ ইসলামকে বিসর্জন দিয়ে নিবে না। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন কোনো কিছু করবে না। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে শুধু আহ্বান করছি, এই জন্য যে আপনারা সবসময় জিনেদার অ্যাক্টিভ আছেন অনলাইনে, যে আমরা এই পৌর নির্বাচনের জন্য আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আমাদের প্রার্থী আমাদের মাওলানা রুহুল আমিন খান, উনি সামনে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আজকে শুধু এতটুকুর জন্যই আপনাদেরকে আহ্বান করা যে আমাদের এই প্রার্থী মাঠে ইনশাআল্লাহ এখন থেকে আমরা আছি, থাকবো, এবং আমরা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আমাদের দল থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অংশগ্রহণ করবে, নির্বাচন করবে ইনশাআল্লাহ।